শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ি কাটায় ঠিক সকাল 6:30। আজকে না ঘুমের থেকে উঠতে অনেক প্রায় লেট হয়ে গেছে জানো তো। কারণ কি বলতো, কালকে না অনেক রাতে ঘুমিয়েছি। ওই যে তোমরা তো আগের ব্লগে দেখলে আমি ডোডো আর ওর পাপা মিলে একটু শপিং মলে গেছিলাম। তো বেশ কিছু কেনাকাটা করলাম। তারপরে কিন্তু বাড়ি আসার সময় অঝোরসে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। সেই কারণেই কিন্তু আমাদের বাড়ি আসতে অনেক রাত হয়, আর শুতেও কিন্তু প্রচুর রাত হয়ে যায়। তাই আর কি সকালে উঠতেও অনেকটা বেলা হয়ে গেল। তো বন্ধুরা, ওই দিককার কাজকর্মগুলো আমার কিন্তু সারা হয়ে গেছে। আর আজকে একটা জিনিস খেয়াল করেছো, এই যে ঘর মোছার স্ট্যান্ডটা আছে না, এই স্ট্যান্ডটা কিন্তু কালকে আমি মল থেকে কিনে নিয়ে এসেছি। তোমাদেরকে তো আমি প্রত্যেক দিনই বলতাম যে এই স্ট্যান্ডটা দিয়ে আর ঘর মোছা যাচ্ছে না, এবার মনে হচ্ছে একটা নতুন স্ট্যান্ড নেওয়ারই দরকার। তাই আর কি গেলাম যখন, এটাও কিন্তু মনে করে নিয়ে আসলাম। আর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি একদিনের জন্য খারাপ হয়ে যায় তখন যে কি অবস্থা হয় আমরা ছাড়া আর কেউ জানে না, তাই না বলো? তো আজকে জানো তো সকালবেলা উঠেই তোমার কালকে ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য প্রচুর পাতা পড়েছিল। এত পাতা ঝাড় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। মনে হচ্ছে আমার শরীরে যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতাও যদি ওইখানে দিয়ে দিই, ওই পাতাগুলো সরানো যে কি কষ্ট। তাই যেন প্রথমে আর্ধেক করে নিয়ে গিয়ে কিন্তু সমস্ত পাতা এক জায়গায় জড়ো করলাম, না হলে কিছুতেই ঝাড় দিয়ে উঠতে পারছিলাম না জানো, এত কষ্ট হচ্ছিল। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে আমার ঘর মোছাও কিন্তু হয়ে গেছে। আর আজকে জানো তো সকালবেলা টাইম করে না জল আসেনি, কেন কে জানি এরকমটা হলো। আর আজকে তো আমার পিরিয়ডসের শেষ দিন, মানে মাসিকের শেষের দিন। তো আমরা গ্রামের গৃহবধূরা যেভাবে শুদ্ধ হই বা আমাদের সমস্ত নোংরা জিনিসগুলোকে শুদ্ধ হয়ে একেবারে করতে হয়, তো সেগুলোই করছি আজকে জানো। সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে যা কাচাকুচি আছে বাসি কাজ সারার পর সমস্ত কিছু একেবারে নিয়ে চলে এসেছি বাইরে। আর বিছানার মধ্যে ওই কাঁথাটাও কিন্তু কাচার দরকার ছিল, কিন্তু আমি পারলাম না বলে আর কাচলাম না। কাঁথার যে কভারটা থাকে না সেটা আমি সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি। আমরা গ্রামের গৃহবধূরা সমস্ত কিছু এই দিনে কাচাকুচি করি। তারপর ধরো আমরা যেগুলো পরি বা যেগুলোর মধ্যে হাত ছোঁয়া লাগে সেগুলোও কিন্তু আমাদেরকে কাচাকুচি করতে হয়। আর আমি তো এই কদিন ধরে কিছু জামা কাপড় আলাদা করে রেখে দিয়েছিলাম যে এইগুলো ছাড়া আমি অন্য কিছু পরবো না। কারণ কি বলতো, সব কিছুই কিন্তু একদিনে কাচতে হয়, অন্য কোনো দিনে কাচতে নাই। আর এই কাচাকুচি করার পর আমাদের একটা নিয়ম আছে, আমাদের বাড়িতে নাকি যে তোমার কাচাকুচি করার পর তোমার স্নান না করে ঘরে ঢোকা যায় না। তার জন্য না আরো আমার বিরক্তিকর লাগে, মনে হয় যে কাচাকুচি করে একটু যদি বসতে না পারি তাহলে আবার ভাল লাগে। তো কিন্তু কিছু করার নাই, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। আর জানো তো ডোডোরও বালিশের কাভার ছিল কিছু, সেগুলো নিয়ে চলে এসেছি বাইরে, ওর বালিশের কাভারগুলোও কেচে দিচ্ছি। আর চাদরটা এতটাই নোংরা হয়ে গেছে কি বলবো, আমি না হাতে করে কেচে উঠতে পারছিলাম না, আর পায়ে করে ধুপে কিন্তু কেচে দিচ্ছিলাম, জল দিচ্ছিলাম আর কাচাকুচি করছিলাম। আর জানো তো বন্ধুরা, এত কাচাকুচি একসঙ্গে নিয়ে নেমেছি, আমার যে কি টেনশন হচ্ছে মনের মধ্যে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। কারণ কি বলতো, আমি ভাবছি যদি আজকেও আবার বৃষ্টি হয় বা ঝড় হয় বেলার দিকে, তাহলে কিন্তু আমার কোনো কিচ্ছু শোকাবে না। আর এত জিনিস আমি কোথায় মেলবো? আর জানো তো বর্ষাকালে বৃষ্টি যখন হয় তখন যদি ভিজে জামা কাপড় একসাথে রেখে দেওয়া হয় না, তার মধ্যে দিয়েও কিন্তু একটা খারাপ দুর্গন্ধ আসে। আমি তাই ভাবছিলাম মনের মধ্যে যে এত খাটনি আমার বিফলে যাবে, এত কষ্ট করে আমি সমস্ত কিছু করছি সেগুলো যেন বিফলে না যাক। যাই হোক, কথা বলতে বলতে আর ভগবানকে ডাকতে ডাকতে আমার কিন্তু এদিককার কাজগুলো হয়ে যাচ্ছে। আর ডোডো না আমার সঙ্গে সঙ্গে আছে জানো, ও না একটুও দূর থেকে সরতে চাইছে না।
মানে কি বলতো, আজকে সারাদিন ও আমাকে তেমনভাবে পাই না। আর আমাদের প্রত্যেক মাসের এই দিনটায় কিন্তু প্রচুর খাটনি হয়, মানে যতদিন ধরে থাকে ততদিন কিন্তু সেরকম খাটনি না হলেও শেষের দিন এতটাই পরিশ্রম হয়ে যায় সমস্ত দিনের মতো একসাথে। তো আমাদের বাড়িতে যেন পাপোশ যেগুলো মানে আমি আর কি টাচ করব সেগুলো সমস্ত কিছু ধোয়া মাজা এসব করতে হয়। তো আমার না এসব নিয়মগুলো মানতে একটুও ভাল লাগে না, আমার বিরক্তিকর লাগে। তখন মনে হয় যে আচ্ছা আমরা খাটের যে জাজিনটা, তারপর খাটটা এগুলো ধুচ্ছি শুচ্ছি, তাহলে এগুলোকে কেন ধোয়া কাচা করছি না, নাকি এগুলোকে করা সম্ভব নয় বলে কি করতে হয় না, এরকম বলে আমার না হাজারো প্রশ্ন মনের মধ্যে জাগে। আর এগুলো জানো তো, এইগুলো নিয়ম টিয়ম বলে কিচ্ছু না, এগুলো নিজেরাই মন গড়ে প্রত্যেকটা মানুষ মানে তৈরি করে যে এগুলো করতে হয়, করো এইসব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে, আর ওদিক দিয়ে হাফ কিন্তু একেবারে ধোয়া পাগলা করে মেলতে চলে গেছি। আর এদিক দিয়ে বিছানার চাদরটাও কেচে কুচে নিচ্ছি, আর খাটের মধ্যে যা ছিল সমস্ত কিছুই কিন্তু রোদে দিয়ে দিয়েছি। তো আমি না এগুলো সত্যি আবারও বলছি, কাচতে পারবো না বলে কাঁথা কম্বলগুলো কাচিনি, না হলে ওইগুলোও নাকি কাচতে হয়। তো এইদিকে রোদে দিয়ে রেখেছি যাতে করে যেই নিয়মটা আছে সেটা একটু হলেও মানা যেতেও পারে, সেরকমভাবেই কিন্তু বাইরে মেলে রেখেছি। আর এখন আকাশে বেশ ঝলমলে একটা রোদ্দুর উঠেছে, দেখে না খুব খুশি হলাম জানো। আর জানো তো বন্ধুরা, কাঁথার কাভারটা আছে না, এই কাভারটাও কিন্তু আমাকে মানে খুলে ফেলে দিতে হবে, কারণ কি বলতো, এই কাভারটা না অনেক দিন হলো মানে নোংরা হয়ে পচে যাচ্ছে। এটা জানি না কবেকার, বিয়ের পর থেকে আমি কিন্তু দেখে আসছি, মানে ডোডো হওয়ার পর আমাকে দিয়েছিল এই ঘরে পেতে রাখার জন্য, যেহেতু আমাদের খাটে সব সময় পলিথিন পাতা থাকে। আর পলিথিন পাতা থাকার মধ্যেও একটা কারণ আছে, কারণ কি বলতো, ডোডো তো বিছানায় হিসু করে, সেই কারণে হিসুর সমস্ত জিনিসগুলো পচে যেন না যায়, শুধু ওই কাঁথাটাই যেন নষ্ট হয়, সেই কারণেই কিন্তু মানে কাঁথাটাতে একটু লাগুক সেই জন্যই কিন্তু পাতা। আর যাই হোক, কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে কাচাকুচি করতে এসেছি। আর প্রত্যেক মাসে আমি এই কাচাকুচিটা করি, আর ভাবি জানো তো আজকের মতো মানে এই মাসের মতো আমার সমাপ্ত হলো, আর নেই কোনো টেনশন, নাই কোনো বাধা, নাই কোনো বিপত্তি। সত্যি বলতে এত টেনশন হয় কি বলবো, বিয়ের পর তো আমাকে রান্নাঘরে যেতে দেওয়া হতো না, বা হেসেলের কোনো জিনিসই ছোঁয়া নাড়া কিচ্ছু করা হতো না। সেই সময়টা এত নিজেকে পরাধীন মনে হতো, নিজেকে আটকে ধরে রাখতে পারতাম না। তো সেই সব দিনগুলোই মানে মনে পড়ছে, আর মনটা কিন্তু খারাপ হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কিন্তু সমস্ত কাজকর্ম শেষ, একেবারে স্নান সেরে ঠাকুর প্রণাম করে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে সেরকম কিছু করব না, আবার টুকটুক করতে করতে বেশ 3-4 পদ রান্নাও হয়ে গেল। আর আমাদের ছোট বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম সামলিয়ে এগুলো করাও কিন্তু প্রচণ্ড কষ্টের, তাই না বলো? মানে ধরো 4 রকমের রান্না, তারপর কাজকর্ম, এইসবের কথাই বলছি। তো থোরটা একটু যেন রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি থোরটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই থোর ভাজা খেতে ভীষণ ভাল লাগে, যখন গরম ভাতে গরম গরম থাকে তখন মনে হয় যে এত টেস্ট বলে বোঝানোর মতো নয়। তো এই দিক দিয়ে যেন অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম, থোর ভাজা করতে বলে একটু পরিমাণে তেল দিতে হয় বেশি, না হলে নাকি ভালো হয় না। আর আমার যেন তো মনে হয় যে তেল যে খাবারে কম সেই খাবারে কোনো টেস্টই লাগে না, জানি এগুলো খারাপ, কিন্তু আমিও নিজে যেন অনেকটাই চেষ্টা করছি তেল কম দিয়ে রান্না করে খাওয়া। তো ওই দিক দিয়ে রান্না বান্না শেষ, স্নান করে একেবারে চলে এসেছি এই কাঁথা কম্বলগুলোকে তোমার মানে ওয়ারটার ভেতরে ভরে কাচাকুচি করব বলে। তো এগুলো কাচতে দেবে বলেছে ডোডোর পাপা, কিন্তু কবে দেবে সেই কথা এখনো আমার বলা হয়নি। তাই ভাবলাম যখন নিয়ে যাবে বা তোমার কাঁথার কভারটা খুলে দিয়ে দিলেই হবে, তখন কিন্তু মানে কাঁথাটা দিয়ে দেবো, কভারটা থেকে যাবে, একটু ভালো করে সার্ফ দিয়ে কম দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে।
আর জানো তো এই কাঁথার ওয়ার পরাতে বিয়ের পর আমি কিছুতেই পারতাম না। একদিন না খুব চেষ্টা করছি, মানে 10-12 বারের বেশি হয়ে গেছে, সময় হবে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো, তবুও পারছি না। লাস্টে ভাবলাম এই দুটো কোণ যদি একদম শেষ মাথায় ঢোকানো হয়, তারপর যদি জোরে জোরে গায়ের জোরে ঝাড়া হয়, তাহলে না খুব সুন্দরভাবে হবে হয়তো। আর সত্যি কথা বলতে সেই যে লাস্ট ট্রাই করেছি, আর সেইটাই কিন্তু আমার কাজে লেগে গেছে। এত সুন্দর করে তোমার কাঁথার ওয়ার পরানো হয় না, বলে বোঝানোর মতো নয়। ব্ল্যাঙ্কেটেও ওয়ার পরালে এরকম করেই আমি কিন্তু এখন পরাই, জানো, ব্ল্যাঙ্কেটের ওয়ারগুলো তোমরা চাইলে ট্রাই করতে পারো। এই যে সব ধোয়া কাচা শেষ, রোদে শুকিয়ে মেলে দিয়েছি। আর এই কাপে করে একটুখানি গঙ্গার জল এনেছি। আমার শ্বশুরবাড়িতে নিয়ম হলো ঘরে ঢুকে তোমার সমস্ত দিকে চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে কিন্তু ঘরে তোমার প্রবেশ করতে হয়। তো সেই কথা অনুযায়ী আমি কিন্তু কাপে একটুখানি গঙ্গার জল এনে সমস্ত কিছু ছিটিয়ে দিলাম। আর এদিক দিয়ে পয়লা বৈশাখের জামা নিয়ে এসেছি, একটা ডোডোর একটা রিশানের। আর জামা দুটো কিন্তু সেম, জানো, তাই পুরো দুটো খুলে দেখালাম না, একটাই খুলে দেখাচ্ছি। জামাটা কত কিউট না বলো। এই যে এই বাঘ, তারপর পান্ডা, এগুলো ছবি আছে, এগুলো দেখলে কিন্তু ডোডো খুব এনজয় করবে, সেই জন্য আরো একটু বেশি করে নিলাম, জানো। আর দামটাও খুব একটা বেশি নয়, একদম কম দামের মধ্যে। আর ডোডোর জন্য একটা নিয়েছি তোমার হলো পাউডার, আর একটা তো ঘর মোছার লাঠি, তোমরা দেখেই ফেলেছো। আমি যেন তোকে হিমালয়া প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্ট ইউজ করাই না, তো এটাই ওকে দিই বলে এটাই নিয়ে আসলাম। সন্ধ্যাবেলায় ডোডোর বন্ধুর বাড়ি গেছি, তো এইখানে দেখো কি সুন্দর উইন্ডো গার্ডেন, দেখতে এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তাই ভিডিও না করে একটু নিজেকে আটকে রাখতে পারলাম না। এত সুন্দর করে সাজানো, এত পরিপাটি করে গোছানো। আমার না ভীষণ ইচ্ছা আছে, জানো, এরকমভাবে ঠিক এরকমভাবেই একটা তোমার করব। আর সেটা কিন্তু খুব ইচ্ছা আছে, খুব শীঘ্রই করার চেষ্টা করছি। ভিডিওটা এই পর্যন্তই রইল।